বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করি। অনেক বাচ্চারা আছে শাক পাতা খেতে চায় না, আর শাক পাতা তো খেতে চায় না, তার সঙ্গে তিতো একদমই খেতে চায় না। তার জন্য অনেকে বাচ্চাদের ছোট বড় সবারই দেখবে অনেক কৃমি হয়। তার জন্য যারা তিতো খেতে পছন্দ করে না তাদের জন্য বলছি, যেহেতু সর্ষে শাকটা একটু তিতো সেই জন্য বলছি কিভাবে রান্না করলে তোমাদেরকে সবাই খেতে ভালো লাগবে, মুখে একেবারে মধু মধু লাগবে। তো চলো কিভাবে আমি রান্না করেছি। সর্ষে শাকটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কুচি কুচি করে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার কিছুটা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইতে আগে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে কিছুটা রসুন ছেড়ে দিয়েছি। রসুনটা যখন লাল লাল হয়ে গেছে বন্ধুরা, তখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থেকে ভাজা ছিল। এবার যে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম শাকটি, তখন আমি শাকটিকে ভালো করে হাতের সাহায্যে জোরে জোরে করে প্রেসার করে চিপড়ে চিপড়ে সমস্ত রসগুলোকে বের করে দেবো। বের করে দেওয়ার পরে বন্ধুরা চিপড়ে চিপড়ে হাতের মুঠ করে করে একটা পাত্রের ভেতরে রেখে দেবো। তারপরে আস্তে আস্তে ওটাকে আবার ঝুরু ঝুরু করে খুলে নেব। হাতের সাহায্যে খুলে নিয়ে উনুনে আবার কড়াইতে দিয়ে দেবো। দেওয়ার পরে সিম আছে আলতোভাবে 2-4-5 মিনিট ভাজলে পরে একেবারে তোমার রান্নাটি এরকম হয়ে যাবে। এইভাবে খেয়ে দেখো বন্ধুরা, ছোট বড় সবাই খেতে ভালোবাসে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।